সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম, ওবায়দুল কাদেরের ঘুমের মধ্যে বিএনপি করতে থাকেন বলে মন্তব্য করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এরপর জানিয়ে দিব ঢাকায় সমাবেশের ঘোষণা দিল বিএনপি। মে দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী বুধবার 1 মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। জানাবো, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল 3 বিদেশি শক্তি, বলছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জিএম কাদের। এবারে জানিয়ে দিব 43 বছরের রেকর্ড ভেঙেছে কালবৈশাখী। এই এপ্রিল মাসে গত 76 বছরের ইতিহাস বিশ্লেষণ করে দেখা যায় সবচেয়ে বেশি সময় ধরে তাপপ্রবাহ ছিল বাংলাদেশে। অপরদিকে 43 বছরের রেকর্ড ভেঙেছে কালবৈশাখী ঝড়ের। এই দাবদাহে 43 বছরের মধ্যে চলতি মাসে সবচেয়ে কম কালবৈশাখী ঝড় হয়েছে। এবারে জানিয়ে দিব, রাজধানীতে হঠাৎ বাসে আগুন। রাজধানীর বনানীতে নেভি হেডকোয়ার্টারের সামনে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিশ্বের সরকারগুলো ইসরায়েলের পক্ষে আর জনগণ ফিলিস্তিনের পক্ষে। কেবল এপ্রিল মাস, বছরের আরও বাকি অনেক মাস, কিন্তু এর মধ্যেই দেশে দেশে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে সাধারণ জনগণ। কিন্তু ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো, কিন্তু এদেশের সাধারণ জনগণ নিরপরাধ ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে। তারা দেশে বিদেশে সব জায়গায় ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, আন্দোলন করছে। এমনই বৈষম্য দেখা যাচ্ছে পৃথিবীতে। শাসক শ্রেণী এক দলে আর শাসিত শ্রেণী আরেক দলে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ওবায়দুল কাদেরের ঘুমের মধ্যে বিএনপি করতে থাকে, বলছেন সালাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘুমের মধ্যে বিএনপির তারেক রহমান করতে থাকেন বলে মন্তব্য করেছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। শনিবার 27 এপ্রিল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব মন্তব্য করেছেন। ওবায়দুল কাদেরের কঠোর সমালোচনা করে আব্দুস সালাম বলেন, ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়, তিনি বিএনপির বিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন। তারেক আর বিএনপির আতঙ্কে তার ঘুমও ভেঙে যায়। বিএনপির মধ্যে গণতন্ত্র নেই বলেই 73 জনকে বহিষ্কার করেছে। কাদেরের এমন বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপিকে তিনি এমন বক্তব্য না দিয়ে আগে নিজের দলটাকে সংশোধন করুন। হুমকি ধামকি দেবেন না। হুমকি ধামকি দেওয়ার পরও নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেননি আপনারা। তাদের দলেই গণতন্ত্র নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে আব্দুস সালাম আরও বলেন, আপনারা নির্বাচনে আসার কথা বলেন, বিএনপি নির্বাচনে গিয়ে কি করবে? নির্বাচন হলে ক্ষমতায় বসতে না পেরে চেয়ারে বসতে গেলে বরাদ্দ দেন না, নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। আপনারা তো জাতীয় নির্বাচন খেয়ে ফেলেছেন, স্থানীয় নির্বাচন দিয়ে কি করবেন? আগে নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই নির্বাচনে অংশ নেবে বিএনপি এবং দেশের জনগণ। বিএনপি নির্বাচন ভয় পায় না জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ একটা সরকার আসুক, প্রধানমন্ত্রীকে গদি থেকে নামান, তারপর রাস্তায় এসে দেখেন জনগণ একজন রিকশাওয়ালাও ভোট দেয় কিনা আপনাদের। সাজানো নির্বাচন বন্ধ করুন। নির্বাচন কমিশন দায়িত্ব দেওয়ার পর কতশো কোটি টাকা অবৈধ নির্বাচনে খরচ করেছেন তার হিসাব দিতে হবে। একটি গোষ্ঠী চায় বিএনপি আওয়ামী লীগের মধ্যে বিবাদ সৃষ্টি করে দেশে গৃহযুদ্ধ লাগাতে বলেও মন্তব্য করেছে বিএনপির এই নেতা। পারভিন কাউসান মুন্নির সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আগম মোজাম্মেল হক প্রমুখ। ঢাকায় সমাবেশের ঘোষণা দিল বিএনপি। মে দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী বুধবার 1 মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার 27 এপ্রিল বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে গত শুক্রবার ২৬ এপ্রিল সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। পরে তীব্র দাবদাহের কারণে তা স্থগিত করা হয়। সর্বশেষ গত ২৫শে মার্চ রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশ করে বিএনপি। তবে দলীয় কর্মসূচি হিসেবে নির্বাচনের আগে গত বছর ২৮ অক্টোবর সর্বশেষ রাজধানীতে সমাবেশ করেছিল বিএনপি। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল ৩ বিদেশি শক্তি, দাবি করলেন জি.এম. কাদের। বর্তমান আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ৩ বিদেশি বড় শক্তি কাজ করেছিল বলে দাবি করেছে জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান এবং বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের। আজ শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় এসব মন্তব্য করেছেন কাদের। তিনি বলেন, আগেই বুঝেছিলাম ৭ই জানুয়ারি নির্বাচনের আগে বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠক করে পরিষ্কার বুঝেছি ৩টি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচন সফল করতে কাজ করে যাচ্ছে। শুধু তারাই নয়, আরও বেশ কয়েকটি বিদেশি শক্তি আওয়ামী লীগের হয়ে কাজ করতে প্রস্তুত ছিল। ভোটে না গেলে ভবিষ্যৎ জাতীয় পার্টিকে টিকে রাখা যাবে কিনা সেই শঙ্কা থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছিল, কিন্তু নির্বাচন বন্ধ করে কোনো দেশের সরকার পরিবর্তন সম্ভব নয়। তাই জাতীয় পার্টি নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করছে। নির্বাচনের আগে বর্ধিত সভায় নির্বাচনে না যাওয়ার পক্ষে মতামত দেওয়া হয়েছিল। ভোটে না গেলে ভবিষ্যতে জাতীয় পার্টিকে টিকে রাখা যাবে কিনা এই সন্দেহ ছিল, তাই নির্বাচনে গিয়েছি। বিএনপির আন্দোলনের বিষয়ে জি.এম. কাদের বলেন, এ নিয়ে পরিষ্কার ধারণা ছিল তারা সফল হবে না। আন্দোলন চলাকালে তৃতীয় শক্তি এসে সরকার পরিবর্তন করে এমন ইতিহাস বাংলাদেশে নেই। ফলে বিএনপি ১ বা ১০ লাখ বা ১ কোটি লোক নিয়ে রাস্তায় নামলেও সফল হবে না তা বুঝতে পেরেছিলাম। ৪৩ বছরের রেকর্ড ভেঙেছে কালবৈশাখী। এই এপ্রিল মাসে গত ৭৬ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে তাপপ্রবাহ ছিল বাংলাদেশে। অপরদিকে ৪৩ বছরের রেকর্ড ভেঙেছে কালবৈশাখী। এই দাবদাহে ৪৩ বছরের মধ্যে চলতি মাসে সবচেয়ে কম কালবৈশাখী হয়েছে। গত বছরের এপ্রিলে বজ্র ঝড় হয়েছিল ৭টি, ২০২২ ও ২০২১ সালে হয়েছিল যথাক্রমে ৯টি এবং ৮টি, আর এবছর মাত্র ১টি। শনিবার ২৭ এপ্রিল গণমাধ্যমকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ উমর ফারুক বলেন, ১৯৪৮ সাল থেকে উপাত্ত বিশ্লেষণ করে দেখেছি এবারের মতো তাপপ্রবাহ আগে কখনো হয়নি। এবার ৭৬ বছর রেকর্ড ভেঙে গেল। এই তাপপ্রবাহ মাসে বজ্র ঝড় বা কালবৈশাখীর সংখ্যা কমে গেছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক আবহাওয়া এবং জলবায়ু নিয়ে গবেষণা করছেন। তিনি ১৯৮১ সাল থেকে চলতি বছরের এপ্রিল মাসের উপাত্ত তুলে ধরেছেন। তার গবেষণায় এই ৪৩ বছরে এপ্রিল মাসে ৩৬৫টি বজ্রঝড় হয়। সবচেয়ে বেশি ঝড় হয়েছিল ১৯৯৭ সালে এপ্রিল মাসে ১৪টি, আর ১৯৯৯ সালে ২০০৯ সালে সবচেয়ে কম ৪টি করে ঝড় হয়েছিল এপ্রিলে। গত বছরে এপ্রিলে বজ্রঝড় হয়েছিল ৬০টি। ২০২২ থেকে ২০২১ সালে যথাক্রমে ৯টি এবং ৮টি, আর এবছর মাত্র ১টি। দেশে সবচেয়ে বেশি বজ্রঝড় হয় মে মাসে, এরপর আছে জুন, সেপ্টেম্বর ও এপ্রিল মাস। কিন্তু এবার এই ২৬ এপ্রিল পর্যন্ত দেশে মাত্র ১টি বজ্রঝড় বা কালবৈশাখী হয়েছে, তাও হয়েছে দেশের দক্ষিণ অঞ্চলে, সেটিও অস্বাভাবিক। এপ্রিল মাসে ঝড় কমে যায় অস্বাভাবিক তাপপ্রবাহকেই কারণ বলে মনে করছে বুয়েটের পানি এবং বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক কেএম সাইফুল ইসলাম। তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল ICCCর সঙ্গে যুক্ত। তিনি বলেন, তাপমাত্রা বৈশ্বিকভাবে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এবছরের এপ্রিলে ভারতে ১২২ বছরের মধ্যে ছিল সবচেয়ে বেশি উষ্ণ। আমাদের যে বায়ু প্রবাহ তার সঙ্গে সীমান্ত সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যার সম্পর্ক রয়েছে। এ সময় এসব অঞ্চলের সাগর থেকে আসা জলীয় বাষ্প বজ্রমেঘের সৃষ্টি করে, কিন্তু এবার ভারতের ওইসব অঞ্চলেও প্রচণ্ড গরম পড়েছে। আর্দ্রতাপূর্ণ জলীয় বাষ্প জড়ো হয়ে বজ্রমেঘ সৃষ্টি করেনি, তাতেই এই বিড়ম্বনা। জলবায়ু পরিবর্তনের কারণেই এ অবস্থা দেখছি আমরা। রাজধানীতে হঠাৎ বাসে আগুন। রাজধানীর বনানী নেভি হেডকোয়ার্টারের সামনে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। শনিবার ২৭ এপ্রিল বিকাল ৪টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। বলেন, আজ বিকেল ৪টা ২ মিনিটে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আগুনের নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তাছাড়াও হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।